হয় না? তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হইলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? বলো ভাই। এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, হ্যাঁ, কি পরিমাণ লজ্জিত হবা? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা চক্কনা মারে, থাপ্পড় মারে, যে বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসলি, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে না। আহারে বেহায়া, হায় নির্লজ্জ, এটুকু লজ্জাও তোর চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক মানুষ বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর এক সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারত না। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাসাদ একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে, এক লাথি।